কড়াইতে তেল গরম করে এখানে আছে 6টা ডিম পেঁয়াজ নুন দিয়ে ভেটে নিয়েছি, ব্যাস দিয়ে দিলাম, দিয়ে মোটা করে অমলেট করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পটল ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছি। দেখুন এদিক দিয়ে একবার, আবার ঘুরিয়ে এদিক দিয়ে একবার, তাহলে এরকমভাবে হয়ে গেছে, কিন্তু গোটাই রয়েছে। নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ঢাকাটা খোলা হবে। দেখুন বন্ধুরা ডিমটাকে বাহ, সুন্দর ডিমটা ভাজা হয়েছে। এবার এটা উল্টে নেব। সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। এবার আর একটু 2 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে নিলাম। তো এবার ডিমটা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। দারুণ হয়। এবার এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে কাটা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ঢাকাটা খুলে নিলাম। সুন্দর পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এখন আর ডিমটা ভেজে রেখেছে, ডিমটার উপরে পটলটা তুলে নেব। দেখুন পুরো গোটা গোটা আছে। আচ্ছা, পটল তুলে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে লঙ্কা আদা জিরে বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য হলুদ দেবো, হাতে করে ম্যাশ করে একটু কষুরি মেখে দিয়ে দেবো। দিলে গন্ধটা পুরো অন্যরকম হবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো আর ডিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি দুধটা ঢেলে দেবো। আর ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটে রেডি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। ডিম দিয়ে দই পটল রেডি। সার্ভ করে দিলেও হবে। ব্যাস, রেডি টু সার্ভ।